बरता जाए, कोई प्यार से घूंघटिया देता उठाए। अब बाबरा हुआ मन, जग हो गए है जोगन, ये नई सुहागन, जग हो गया है रोशन। कोई प्रेम के पुजारन मंदिर सजाए। নমস্কার, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আর প্রথমে যে গানটা দিলাম সেই গানটার সাথে আজকের ব্লগটার কিন্তু কানেকশান কিছুই নেই, কিন্তু যেহেতু আমি গান ভালোবাসি বা আমার বন্ধুরা সবাই গান ভালোবাসে, সেই কারণেই হয়তো ছোটোখাটো কারণে আমাকে গানের কারণেও হয়তো অনেকে পছন্দ করে। তো সেই জন্যই একটা শালিনীর গাওয়া একটা গানের ক্লিপিংস প্রথমে অ্যাড করেছি। আর যতদিন না ও বোলপুর ফিরে যাচ্ছে ততদিন ওকে হাতের কাছে পাচ্ছি, বসিয়ে বলছি একটু কর শুনি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। রোববার দিন ভোর ভোর একটু মা বাবাকে দেখতে গেলাম, আর সাথে মায়ের আর বাবার পুজো জামা কাপড়গুলো অল্প দিয়ে গেলাম। মায়ের ভীষণ শরীর খারাপ, একটা ইনফেকশন হয়েছে পায়ে, তো সেই কারণে কদিন ধরেই ভুগছে মা, এবং এই ইনফেকশনটা প্রতি বছরই মাকে ভীষণ ভোগায়। আর ভীষণ সহ্য শক্তি, ভীষণ লড়াই করার ক্ষমতা, সেই কারণে অনেকাংশে আমাকে সব কথা ঠিক করে বলে না এবং নিজে পরিস্থিতিটাকে সামলে নেয়। এখন মায়ের যা কন্ডিশন আমি গিয়ে দেখলাম, মানে মায়ের কাছে আমার থাকা যথোপযুক্ত মানে কথা। কিন্তু মা খুব ভালো করেই জানে আমার এখানে মিত্রবাবুর ডিউটি এবং আমার সংসারে সেভাবে দিন চালিয়ে নেবার মতো একটা পরিস্থিতি মানে কেউ নেই। সেই কারণেই মা বলে আমি ঠিক আছি। তো একদিন গেলাম মাকে দেখতে ওই কারণে, আর একটু তালমারি করে নিয়ে গেছিলাম। জানো তো, বাবা এত খেতে ভালোবাসে, আর এখন মায়ের শরীর খারাপ বলে কিছুতেই খেতে পারছে না। আর বাবাকে তো সব করতে হচ্ছে না, বাজার হাট ডাক্তার ওষুধ, মানে দুটো বয়স্ক মানুষের একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর একজনের ওপরে প্রেশারটা খুব বেশি মাত্রায় পড়ে যায়। আর সেই মানুষটার শরীরে যতই রোগ থাকুক, যন্ত্রণা থাকুক, তখন কিন্তু সে একেবারে ফিট হয়ে যায়। তো এইগুলো দেখে আর ভাবি এরকম দিন আমাদেরও আসছে। হ্যাঁ, আমরা যে কি করব কিছুই জানি না। আর সন্তানদের এই সময় পাশে থাকা খুব দরকার। ভাই তো এই মুহূর্তে দিল্লিতে, আর সে তার পক্ষে ফট করে আসাটা খুবই মুশকিল। আর আমার যাওয়া উচিত, কিন্তু আমার ওই তো বললাম যে উঠতে পারিনি। আর মা সমানে বলছে কিছু হয়নি, আমি ঠিক আছি। তো গিয়ে দেখলাম ইনফেকশানটা, আমি গিয়ে যেটা দেখলাম সেটা অনেকাংশে কমেছে, মানে অনেক বাড়াবাড়ি হয়েছিল। তো গিয়ে একটু কি করলাম, বাবাকে একটু তালমারি দিয়ে আটা মেখে একটু পরোটা করে দিলাম, কাঁচা কুমড়োর তরকারি, বাবা খেতে খুব ভালোবাসে। তো সেটা জানলা দিয়ে দেখো মাদের বাতাবি গাছটাতে কত বাতাবি ধরেছে। যখন বাড়ি ফেরত যাব না, বাতাবি খানিক নিয়ে যাব। আমি মোটামুটি একরকম একটু প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে যদি দেখি মায়ের পাটার কন্ডিশনটা খুবই খারাপ তাহলে রয়ে যাব, এরকম একটা করে গিয়েছিলাম। আর যদি দেখি যে আগের থেকে অনেকাংশে সেটা ভালোর দিকে যাচ্ছে তাহলে চলে আসবো। আমার এখানে ভীষণ প্রবলেম, মিত্রবাবু সকালবেলাতেই ডিউটি থাকে এবং বাড়িতে সেইভাবে আমার হেল্প হ্যান্ড সেইভাবে কেউ নেই, বা আমি না থাকাকালীন যে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হবে এই পরিবেশ বা পরিস্থিতি আমার বাড়িতে নয়। তো সেই কারণেই একটা অসুবিধা দেখা দিচ্ছে। আর যদি সেইভাবে কোনো দিন উপস্থিত হয় তো তাতেও আমি মানে যেতে আমাকে হবেই মায়ের কাছে। কেন কি, যতদিন না সংসার থেকে আমরা মেয়েরা বেরোতে পারি না ততদিন দেখবে তোমার কাজের চাপ রয়েই যায়, তোমাকে বেরোতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সেইগুলো অন্যদিকে চলে যাচ্ছি। তো এই দেখো, তোমাদের সাথে যেগুলো শেয়ার করি সবসময় কি আর আজে বাজে কথা শুনতে ভালো লাগে? এই দেখো, এই সেটটা হচ্ছে গিয়ে মা কিনেছে অনন্যার জন্য। আর এটা থাই জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি, থাই আর্টিফিশিয়াল হয়তো, আমি যদিও জানি না, যদি আমি ভুল বলছি তাহলে আমাকে ক্ষমা করে দিও। থাই আর্টিফিশিয়াল বোধহয় ডায়মন্ড জুয়েলারি, কেন কি এই সেটগুলোর অনেক দাম। এইরকম একটা সেট মা অনন্যার জন্য কিনেছে।
অ্যাকচুয়ালি ও ভীষণ এসব ভালোবাসে। আমারও কিন্তু পছন্দ হচ্ছিল, মাকে বললাম মা আমার পরে একটা নিয়ত, এবং সেটা একটু হালকা কাজের ওপরে, আর অনন্যাকে এটি বেশ মানাবে, ওর মুখটা তো খুব চিপচিপে, ওকে বেশ মানাবে এটা, আর ও সাজতেও ভীষণ ভালোবাসে। আর এইগুলো কিনেছি একটা মান্তুর জন্য, একটা তৃষার জন্য, একটা মিঠির জন্য। মা এগুলো শপিং করেছে। কোথায় করেছে না, মাসিমণি যেখানে থাকে, মাসিমণিও থাকে দুর্গাপুরে কনিষ্ক ওখানে বোধহয়, তো দুর্গাপুর বেনাচিতি বাজারে মনে হয় এগুলো শপিং করেছে। আমার কাছে কিন্তু এই ধরনের কোনো জুয়েলারি নেই, বা আমি কিন্তু এগুলো কিনিও নি কোনো দিন আর পরিও নি, তো সেই কারণেই এই ধরনের জুয়েলারিগুলো কীরকম হয় আমার জানাও নেই, আর আমি দেখিও নি। এমনি তো আমাদের সামনে এখানে শপে অনেক কিছুই সেট দেখতে পাই, কিন্তু এই যে থাই ডায়মন্ড জুয়েলারি এটা কিন্তু প্রথম শুনলাম, মানে আমি প্রথম শুনলাম। তোমরা শুনেছো কি, বা তোমাদের আছে? নিশ্চয়ই আছে, কেন কি আমার মতো সেকেলে হয়তো তোমরা নও, নিশ্চয়ই তোমরা এই বিষয়ে জানো। তো যাই হোক, এগুলো দেখতে বসেছি। আর মেয়েরা বাপের বাড়িতে গিয়ে এরকম নতুন নতুন এটা ওটা বিষয় নিয়ে দেখতে কার কার ভালো লাগে বলো। আরও মা দেখালো এই পিওর সিল্ক শাড়িটা মা আমার জন্য কিনেছে, আর মা এটাও বেনাচিতি বাজারেই বোধহয় কেনা, আর কোন দোকানে জিসি দালালে কিনেছে না অন্য কোথাও কিনেছে আমি জানি না, তো বেনাচিতিতেই এগুলো কেনা মনে হয়। তো এই দেখো এরকম কালারের ব্লক প্রিন্ট, আর এরকম সরু পাড়, আর গাটা এরকম রানী কালার, আর তার মধ্যে এরকম ব্লক প্রিন্ট, বেশ সুন্দর লাগছে। আর পিওর সিল্ক তো আমার ভীষণ পছন্দ, আমার ভারী পছন্দ হয়েছে শাড়িটা। আর মা একটা নিয়েছে, সেটা হচ্ছে প্রিন্টেডের মধ্যে। প্রিন্টেড তো আমার 2-3খানা আছেই, তো এই ব্লক প্রিন্ট আমার কাছে ছিল না, ভালোই হলো আমার ব্লক প্রিন্ট একটা পিওর সিল্ক হয়ে গেল। আর কালারটা পেঁয়াজ খোসা কালার, তো বেশ লাগলো। এই যে এইটা হচ্ছে, এইটা মা নিয়েছে এই পিওর সিল্কটা। তো এগুলো সেমি পিওর সিল্কের মধ্যে মনে হয়, কেন কি অরিজিনাল পিওর সিল্কগুলো তো তোমার 4.5 থেকে শুরু, এগুলো 2.5-3-এর মধ্যে বোধহয় নিয়েছে মা বললো যেটা। তো তাও দেখতে বেশ ভালো লাগছে। আমার তো পিওর সিল্ক যে কোনো ধরনেরই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এত হালকা আর ক্যারি করা সহজ, আর ভালো লাগে পরতে আর কি, বেশ একটা স্মার্টনেস থাকে এই শাড়িগুলো পরলে। তো দেখো এই প্রিন্টটাও বেশ সুন্দর, মায়ের শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। মাকে বললাম মা খুব ভালো হয়েছে, দুটো কালারই ভালো হয়েছে। আর আমার খুব ভুল হলো আর কি, যেটা হচ্ছে গিয়ে আমি যে শাড়িটা নিয়ে গেছি মায়ের জন্য তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম, এবং ওটা আর পারবো না দেখাতে। বাবার জন্য পাজামা পাঞ্জাবি কিনেছি আর মায়ের জন্য শাড়ি, তো দেখাতে ওটা ভুলে গেলাম, তো ওটার জন্য সরি, ভুলে গেছি। আর মা এই ব্লাউজটা করেছে, ব্লাউজটা নিজে বানিয়েছে, মায়ের ব্লাউজের সেই শাড়ির সাথে পিস বেরিয়েছে, দিয়ে মা কি বলছে যে এটা তুই পরবি। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা মায়ের শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা বেরিয়েছিল, এবং মা ব্লাউজটা করে বলছে এটা তুই পরবি, তোর শাড়িটার সাথে বেশ ভালো যাবে। তো বোঝো কি বলবে, কিছু বলার নেই। আমিও হেসে বললাম তুমি পরবে না? বলছে না আমি পরবো না, এটা তোর শাড়িটার সাথে বেশি ভালো যাবে। আমি বললাম ঠিক আছে, ভালোই হলো। মাদের বাড়িতে দেওয়ালে টাঙানো এই ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, যেখানে আমার একটা নাচের পুজো আমি রয়েছি। তো আমার খুব ভালো করে মনে আছে এই নাচটা আমি স্কুলে পারফর্ম করেছিলাম। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো। তো তখন তো আমাদের হাতে মোবাইল ছিল না, তো সুন্দর মানে মোটামুটি তখন তো মেকআপ করতে জানতামই না, তো সাজা হয়েছিল। মা বললো চল একটা ছবি তুলে নিয়ে যাই, মোবাইল খুলে যেমন ছবিটা রাখা যায় তোলা যায়, একটা ছবি তুলে স্টুডিওতে গিয়ে, স্কুলের কাছেই আমাদের বাজার ছিল, তো সেখানে গিয়ে এই ছবিটা তোলা। তো আমার প্রোগ্রাম দেখতে ভাই গিয়েছিল, শিপ্রা মাসি গিয়েছিল। তো এই দেখো ছবিটা, আমি একটা নাচের পোজ দিয়েছি। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলাতে শিখতাম নাচের পর গানটা আমার খুব একটা প্রিয় বিষয় ছিল না, আর গান ভালো লাগবে বলে এতটা ভাবিও নি। তো নাচটাই ছোটোবেলায় প্রচুর নাচ করেছি। তো যাই হোক, আজকে একটা চিকেনের রেসিপি করছি, যেটা খুব একটা সাংঘাতিক ব্যাপার। তোমরা কি কেউ ট্রাই করেছো? সাংঘাতিক ব্যাপার মানে কি, চিকেন কষার সময় দুধের সরকেও দিয়েছো? তো মা বলল এটা দিয়ে খেতে নাকি দারুণ হবে। জানি না এটা খাওয়ার পর আমাদের শরীরের অবস্থা বা পেটের অবস্থাটা কি হবে, কেন কি যাবার পর থাকি মায়ের হাতে বানানো ঘি দিয়ে পরোটা বানালাম। তারপরে আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চিকেন আর বাসন্তী পোলাও, দুটোই করছি আমি, কেন কি আমার ফিরে যাওয়ার ইচ্ছাটাই বেশি আছে, বা সেটাও হবেও। তো মাকে একটু কিছু করে দিয়ে যাই। তো ভীষণ ওই সুগার ফ্রি যেটা হয়, সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো, এই চিনিটা যেটা
হয় সেটা দিয়ে বাসন্তী পোলাও করব। আর তার সাথে চিকেনটা করছি, তো সেটা কি দিচ্ছি, চিকেনটা কষার সময় দিচ্ছি তোমার একটু মা ঘি বানায় তো সরটা তুলে তুলে রেখে দেয়, তো সেই সরটা দিচ্ছি। মা বললো দারুণ তেল ছাড়ে আর খেতে নাকি দারুণ হয়। তো এই দেখো সরটাকে প্রথমে ফাটালাম, দিয়ে মাংস যখন কষা হয়ে যাবে না, তখন তুমি এটা মাটনেও তুমি ইউজ করতে পারো। যাদের মানে পেট খুব ভালো আছে তাদের কিন্তু কিছুই হবে না, কিন্তু যাদের পেটের একটু গন্ডগোল আছে তাদের কিন্তু এই জিনিসটা হজম করা খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। তো এরকম করে সেদিনকে চিকেনটা করেছিলাম। এই দেখো কষার সময় সরটা দিয়ে আবার তুমি এটা চাপা ঢাকা দিয়ে এটা আবার কষতে দাও, দিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন তুমি গরম জল অ্যাড করে দেবে। তো যাই হোক, এইভাবে চিকেনটা রান্না করা হয়েছে। এটা একটা নতুন ব্যাপার তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমার বাড়িতে কিন্তু এটা হয় না, যেহেতু আমার বাড়িতে সবাই প্যাকেট দুধ খায়, আর সেই জন্য কোনো সরও ওঠে না, আর সর তুলে রাখারও কোনো কেস নেই। আর মায়ের মতো এত ঘি বানানো আমার বাড়িতে নেই। তো মা যেহেতু গোয়ালা দুধ দিয়ে যায়, সেই দুধে সর হয় আর ঘি বানায়, তো সেই কারণে মায়ের কাছে গেলে এইসব জিনিসগুলো পাওয়া যাবে, গাওয়া ঘি, মানে বাড়িতে বানানো ঘি। তো এইভাবে আজকে রান্নাটা হচ্ছে। আমরা সবাই খেতে ভালোবাসি, তো এটা তো সবাই জানে, কিন্তু শরীরের দিকে তাকিয়ে যে বাসন্তী পোলাও বলো বা একটু রিচ রান্না, যাদের একটু প্রবলেম আছে তাদের কম খাওয়াই ভালো। তো বাবা বলছিল তোর মায়ের জন্য তুলে নিবি, তারপরে তুই চিনিটা অ্যাড করবি। তো আমি বললাম যে সুগার ফ্রি চিনি তো অল্প দিই, সামান্য দিয়ে খেলে হবে না, মা অল্প একটু খাবে। আর মায়ের তো সমানে মত, তুই কর না, কিছু হবে না, একবার তো খাবো, এরকম একটা ব্যাপার। তো আমার ভয়ও লাগছিল জানো তো, পায়ের প্রবলেমটা যদি আরও বেশি বেড়ে যায় তাহলে সমস্যা হবে। দৌড়াদৌড়ি তো বাবাকেই করতে হচ্ছে না। আর এ দেখো চিকেনের কালারটা হয়েছে, দেখো একদম মানে যাকে বলে সুপার ডুপার। তো আজকে লাঞ্চটা মোটামুটি ভালো হবে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওদিকে প্রচণ্ড জোর মেঘ উঠেছে, মনে হয় বৃষ্টি হবে জানো তো, প্রবল বৃষ্টি হলো এখানে আজকে বিকেলবেলা। আর আসানসোলে বৃষ্টি নেই, পুরো কাদা হয়ে গেছে। এখানে এখন বাতাবি উৎপাটিত করা হচ্ছে, দেখি আমি। হ্যাঁ টানবো। ও হাতে করে, হাতে করে হতে গেলে তোমাকে অনেকটা নামাতে হবে। বাবা পারুক, বাবা পারো, আরো নামাতে হবে, ডালটা ভেঙে যাবে না। দু হাতে লাগবে, ওটা তো আম নয়। এই পড়েছি। আর কোথায়? আর বাবা এখনো বড় হয়নি গো বাবা, এগুলো বড় হবে, বড় হয়নি। কোথায়? ওইখান থেকে কি করে খুঁজাবে? কোনটা? এই যে এইটা বোধহয়, বুঝলে, এই যে এইগুলোর এই যে এইটা তো হলুদ লাগছে। এই যে এইটা হলুদ, না না এই বাঁ সাইডে, এই দেখো এই বাঁ সাইডের এইটা হলুদ, এই যে হ্যাঁ 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 এইটা, ওইটাই হলুদ হয়েছে, ওইটা, এটা হলুদ লাগছে। এগুলো এখনো বড় হবে মা। ওইটা কি তাহলে? ওগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না। আর পাতাতে বৃষ্টি পড়েছে, আরো ভিজে আছে, দিয়ে চান হয়ে যাচ্ছে, জল পড়ছে। বাবা তুমি পিছন থেকে সরে যাও, পটাশ করে ইয়ে হলে লেগে যাচ্ছে। এই পড়েছে, কতগুলো পড়লো দেখো, একটা পড়লো। আপনারা ছাড়াবেন, খাবেন বাবা, এটা ছাড়িয়ে একটু লবণ আর ইয়ে মাখিয়ে হাতে করে নিয়ে চলে যাচ্ছি না বাবা। এটা দিয়ে যেও না, যেও না, যেও না, পড়ে যাবে। মাটি দিয়ে যাও, বিপদ করো না। একই তো মায়ের এই অবস্থা। নামো নামো, এদিকে নামো। ওটাতে কেন চাপছো? ওটা অনেক দিন আগে পড়ে আছে, এখনই পড়লো, এখনই পড়লো এটা। ওখান থেকে ছুলে, এই দেখো, এই বাতাবির বীজ হচ্ছে আমাদের রাঙাখোলায় গাছ ছিল, সেই রাঙাখোলার গাছ কেটে দেওয়া হয়েছে। সেই গাছ ছিল মাদের সামনে, যেখানটাতে গ্যারেজ হয়েছে, সেই গাছ কেটে দেওয়া হয়েছে, দিয়ে এখানে হয়েছে। দেশি জিনিস।
না ধরো। চপ্পল পরে আমাদের এমন অবস্থা না, পায়ে একটু ফুটছে তো যেন মনে হচ্ছে কোথায় হাঁটছি। কেন জানি না এবারে আসার সময় এত খারাপ লাগছিল আর চোখে জল চলে আসছিল। মানে খুব ভালো করে বুঝতে পারছিলাম যে আমি যদি থাকতাম কদিন তো খুব ভালো হতো। মানে একে তো তারা নিঃসঙ্গ, সঙ্গে কেউ থাকে না, ভাই এত দূরে, তো একটা মেয়েই না এই ফিলিংসটা একটা মেয়েরই আসবে। কেন কি তা মা বাবাকে ছেড়ে তো তারাই থাকে না, ছেলেদেরকে তো আর মা বাবাকে ছেড়ে থাকতে হয় না, তো তারা বুঝবে কী করে এই ব্যাপারটা, সেই মানে ফিলিংসটা তাদের আসবে না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। আবার